হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে সিসি ফিফথ পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির সাজেশন 2024-25 সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখো, তোমরা পরীক্ষা 2025 সালে দিলেও তোমাদের সেশন কিন্তু 2024 সালের সেশন। তোমাদের 2023 সাল 2022 সালে যে প্রশ্নপত্রটি এসেছিল সিসি ফিফথ পেপারে, সেই সমস্ত প্রশ্ন অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন পেপার আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটি পেয়ে যাবে। এবং এখানে সাজেশনে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন, প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই জায়গায় ক্লিক করলেই তোমরা এই অ্যান্সারের পিডিএফটি পেয়ে যাবে। সমস্ত প্রশ্নের উত্তর সেখানে দেওয়া আছে, সেই জায়গা থেকে তোমরা ফিফথ পেপারের অ্যান্সারগুলি পেয়ে যাবে। বাকি অন্যান্য পেপারগুলির অ্যান্সার তোমরা চ্যানেল থেকে পাবে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে। ইতিমধ্যে অনেকগুলি কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে ফিফথ পেপারে গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, এখানে 4টি প্রশ্ন আসবে। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট: পাল গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট শক্তির মধ্যে সংগঠিত ত্রিপাক্ষিক সংঘর্ষ। পরেরটি চোলদের অধীনে স্থানীয় স্বায়ত্ত শাসনের বিবরণ দিন। পরেরটি আদি মধ্যযুগের ভারতে মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল। পরেরটি আদি মধ্যযুগে ভারতীয় সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে কি বিতর্ক আছে। দেখো, এই প্রশ্নটি 2022 এসেছে, 2023 এসেছে, 2024 আসতে পারে, তাই এই প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে। এই 4টি প্রশ্নই কিন্তু 2022 সালের প্রশ্ন। এরপরে দেখো, 5 দাগে রয়েছে শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্বের মূল্যায়ন করুন। পরেরটি পাল শাসক ধর্মপাল ও দেবপালের কৃতিত্ব লেখো। পরেরটি পাল ও সেন যুগের সমাজ সংস্কৃতির পরিচয় দাও। পরেরটি রাজপুত জাতির উদ্ভব সংক্রান্ত মতবাদগুলি লেখো। পরেরটি চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। পরেরটি আদি মধ্যযুগের বর্ণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরেরটি আদি মধ্যযুগের ইতিহাস রচনার প্রকৃতি বা প্রত্নতাত্ত্বিক উপাদান। পরেরটি শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। পরেরটি আদি মধ্যযুগের নগরায়ন সম্পর্কে আলোচনা করো। এই 13টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোকে সামনে রেখে পরীক্ষার প্রিপারেশন নেবে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা সেই অ্যান্সারটি কালেক্ট করে নেবে। গ্রুপ বি অর্থাৎ বিভাগ ক্ষয়ে, যেখানে 6 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 5টি, 5 × 30, এখানে প্রায় 10টি প্রশ্ন দেওয়া থাকবে। দেখো, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট: আদি মধ্যযুগের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব আলোচনা করো। পরেরটি আরবদের সিন্ধু অভিযানের তাৎপর্য কি। পরেরটি আদি মধ্যযুগের ভারতে গিল্ডগুলোর গুরুত্ব আলোচনা করো। পরেরটি জাতিভেদ প্রথার প্রসার বলতে কি বোঝেন। পরেরটি বর্ণ ব্যবস্থায় উপজাতির স্থান নির্ণয় করুন। পরেরটি বিনিময়ের মাধ্যমের বিভিন্ন প্রকারগুলি কি ছিল। পরেরটি আল বেরুনির উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি শঙ্করাচার্যের ধর্মীয় ধারণা কি ছিল। পরেরটি কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝেন। পরেরটি গজনি এবং ঘড়ি আক্রমণের মধ্যে প্রধান পার্থক্য কি ছিল। পরেরটি হিউয়েন সাং সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি চালুক্য রাজদূত পুলকেশীর কৃতিত্ব লেখো। পরেরটি মন্ডলাম ও বলনাডু সম্পর্কে টিকা লিখুন। পরেরটি পাল যুগের বৌদ্ধ ধর্মের বিবর্তন বা বৈশিষ্ট্য লেখো। পরেরটি আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থা কেমন ছিল। পরেরটি আদি মধ্যযুগের নারীদের অবস্থা কেমন ছিল। এবং শেষ প্রশ্ন, পাল ও সেন যুগের সাহিত্যের অগ্রগতি আলোচনা করো। এই প্রশ্নগুলোকে সামনে রেখে তোমরা পরীক্ষার প্রিপারেশন নেবে এখন থেকেই। পরীক্ষার আগে আমি লাস্ট মিনিট সাজেশন দেব এবং সেখানে কিছু প্রশ্ন সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরবো। এখানে সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেই জায়গায় ক্লিক করলেই তোমরা অ্যান্সারের পিডিএফটি পাবে। এছাড়া এই অনেকগুলি প্রশ্নের উত্তর আমি আলাদা আলাদা ক্লাসে ভিতর দিয়ে আলোচনা করেছি, সেই সমস্ত প্রশ্নের অ্যান্সারের লিঙ্কও দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবং তোমাদের যে এই পেপারটির প্রিভিয়াস কোশ্চেন পেপার 2022-23 তারও দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা এগুলো কালেক্ট করে নেবে। তোমাদের বাদবাকি অন্যান্য পেপারগুলিরও সাজেশন এবং তার অ্যান্সার নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।